হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সনাতনী জ্ঞান ভাণ্ডার চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে যে আমি আলোচনাটা করতে চলেছি, আপনাদের জানাতে চলেছি যে বিষয়টা, সেটা হলো আশ্বিন মাসে কোন প্রাণী বাড়িতে এলে ধনী হতে চলেছেন, এই ইঙ্গিতটা কিভাবে পাবেন সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো চলুন বন্ধুরা, শুনতে থাকুন। আশ্বিন মাসে কোনো নির্দিষ্ট প্রাণী বাড়িতে এলে আপনি ধনী হতে চলেছেন, এই কথাটা লোক প্রচলনে আছে। তবে হিন্দু ধর্মীয় বিশ্বাস, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে এমন কিছু প্রাণী ও পাখির কথা হয়েছে যাদের বাড়িতে আসা বা বাসা বাঁধা শুভ বলে মনে করা হয়, যা ধনসম্পদ বৃদ্ধির ইঙ্গিত বহন করে। আশ্বিন মাস যেহেতু দুর্গাপূজা ও লক্ষ্মী পূজার মাস, তাই এই সময় কিছু নির্দিষ্ট ঘটনার সঙ্গে সৌভাগ্যকে অনেকে যুক্ত করে থাকেন। সাধারণভাবে যে প্রাণীগুলো সৌভাগ্যের প্রতীক হিসাবে আমরা বিবেচিত করে থাকি, সেগুলোর আমি বিবরণ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। কোন কোন প্রাণী আমাদের বাড়িতে বা আমাদের গৃহে আসার সাথে সাথে ধন সম্পত্তি এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে আমাদের বাড়িতে, সেই প্রাণীগুলোর নাম আমি একে একে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। প্রথমেই যে প্রাণীর নাম আমি বলতে চলেছি, সেটা আমাদের ভগবানের বাহন হিসাবে পূজিত হয়। তিনি হলেন পেঁচা। পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে ধরা হয়। তাই আশ্বিন মাসে বা অন্য কোনো সময়ে যদি বাড়ির আশেপাশে পেঁচা দেখা যায়, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে পেঁচার আগমন আর্থিক সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এটাও মাথায় রাখতে হবে, সেটা যে কোনো পেঁচা হবে না। সেটা হলো শ্বেত পেঁচা, যেটা হলো আমাদের লক্ষ্মীর বাহন হিসাবে আমরা পূজিত করে থাকি। সেই সাদা পেঁচা যদি আপনার ঘরের আশেপাশে বা আপনার আঙিনায় আসতে দেখেন, তাহলে জানবেন আপনার সৌভাগ্য খুব কাছাকাছি। সুখ সমৃদ্ধি, আর্থিক উন্নতি আপনার বাড়িতে বাসস্থান করছে। দ্বিতীয় নম্বর, চড়ুই পাখি। চড়ুই পাখি যদি আপনার বাড়ি বা বারান্দায় বাসা বাঁধে বা আপনার বাড়িতে আনাগোনা করে, তাহলে জানবেন আপনার সৌভাগ্য এবং সুখের লক্ষণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী চড়ুই পাখির আগমন ঘরে ধনসম্পদ নিয়ে আসে এবং এটি দেবী লক্ষ্মীর কৃপা লাভের ইঙ্গিত। বিশেষ করে যদি এটি বাড়ির পূর্ব দিকে বাসা বাঁধে, তাহলে তা আরও বেশি শুভ বলে মনে করা হয়। এই হলো চড়ুই পাখি। আপনার বাড়িতে যদি চড়ুই পাখির বাসা বাঁধে বা চড়ুই পাখি আনাগোনা করে, তাহলে আপনি লক্ষ্মীর শুভ প্রাপ্তি পাবেন। আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ধনসম্পদে ভরে উঠবে। তৃতীয় নম্বর প্রাণী, তৃতীয় নম্বর হলো কচ্ছপ। কচ্ছপকে আমরা ভগবান বিষ্ণুর অবতার হিসাবে পূজিত করে থাকি। কচ্ছপ ভগবান বিষ্ণুর কূর্ম অবতারের প্রতীক ধরা হয়। তাই যদি কোনো কচ্ছপ বাড়িতে আসে, তবে তা ইতিবাচক শক্তি অর্থাৎ সমৃদ্ধির আগমন নির্দেশ করা হয়। অনেকে বিশ্বাস করেন বাড়িতে কচ্ছপের মূর্তি রাখলে বা কোনো জীবন্ত কচ্ছপ এলে তা আর্থিক উন্নতি সাহায্য করে। অনেকের বাড়িতে কচ্ছপ আসে, অবশ্যই আসে। সেই কচ্ছপকে যদি আপনি যত্ন সহকারে বড় করে তোলেন, আপনার কাছে রাখেন, তাহলে আপনার ধনসম্পত্তির কোনো অভাব হবে না, আপনার বাড়িতে উন্নতি হবে। কচ্ছপ হলো ভগবান বিষ্ণুর কূর্ম অবতার, যিনি কূর্ম অবতার ধারণ করেছিলেন বিষ্ণুদেব। তাই কচ্ছপকে পূজিত করে রাখা উচিত। চতুর্থ নম্বর প্রাণী হলো টিকটিকি। টিকটিকি আমাদের বাড়িতে সকল বাড়িতেই আছে, কিন্তু এই টিকটিকির গুণাবলী আপনারা শুনলে হতবাক হবেন। টিকটিকি আসলে একটা প্রাণী নয়,
এই টিকটিকির দ্বারাও আমাদের অনেক শুভ লক্ষণ প্রাপ্ত হয়। ধনসম্পদ, সুখ সমৃদ্ধি, সংসারে শান্তি শৃঙ্খল বজায় থাকে। বাস্তুশাস্ত্র মতে যদি একসঙ্গে দুটো টিকটিকি দেখা যায় তবে তা সৌভাগ্যের প্রতীক। বিশেষ করে দীপাবলির সময় টিকটিকি দেখা খুব শুভ বলে মনে করা হয়। এটি উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ এবং ধনসম্পদ লাভের ইঙ্গিত দেয়। আপনার বাড়িতে তো টিকটিকি আছেই, টিকটিকি তাড়িয়ে দেবেন না, তাদের থাকতে দেবেন, কারণ এটি হলো উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ প্রদান করেন আর ধনসম্পদ লাভের ইঙ্গিত দেন। দুটো টিকটিকি একসাথে যদি আপনি দেখতে পারেন। 5 নম্বর, টিয়া পাখি। টিয়া পাখি হলো অনেকে মনে করেন টিয়া পাখি বাড়িতে আগমন শুভ। টিয়া পাখিকে ধনসম্পদের দেবতা কুবেরের সঙ্গে তুলনা করা হয়। তাই যদি হঠাৎ কোনো টিয়া পাখি আপনার বাড়িতে এসে বসে তবে এটি আপনার জীবনে সম্পদ এবং সুখ নিয়ে আসতে পারে। এগুলি হলো লক্ষণ আপনার বাড়িতে যে মা লক্ষ্মী বসস্থান করছে সেটার ইঙ্গিত দেন এই প্রাণীগুলি। 5টা প্রাণী যদি আপনার বাড়িতে আনাগোনা বা বাসা বাঁধে তাহলে জানবেন আপনার শুভ উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করেছেন ভগবান। তাই তাড়িয়ে না দিয়ে তাদের বাসস্থান আরও যাতে দৃঢ়তা হয় সেটাই চেষ্টা করবেন। আজ তবে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। শেষে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।